নমস্কার, আই নিউজ বাংলা আজ কথা বলবে বিখ্যাত জাদুকর মিস্টার অজয়ের সাথে। আসুন। আই নিউজ বাংলা 28 চলে এসেছি বিখ্যাত জাদুকর শ্রী অজয়ের বাড়িতে। আচ্ছা স্যার, আপনি আমাদের বলুন তখনকার, এখনকার আর আগামী ম্যাজিকের একটু বলবেন। আগে যে ম্যাজিকটা হতো বেশিরভাগ প্রথমে তো মাদারিরা করতো, রাস্তাতে হতো। সেই মাদারিদের ম্যাজিকটা আস্তে আস্তে স্টেজে এসছে এবং এই স্টেজে নিয়ে আসার জন্য বিরাট অবদান আছে গণপতি চক্রবর্তী এবং পরবর্তীকালে জাদু সম্রাট পিসি সরকার। পিসি সরকার আস্তে আস্তে এই ম্যাজিকটাকে স্টেজে নিয়ে এসছেন রাজার পোশাকে এবং অনেক আলো দিয়ে সুন্দর করে স্টেজের উপরে নিয়ে এসছেন। তো সেই যুগের ম্যাজিক তো অনেকটাই পিছনের দিকে ছিল, আর তারপরে আস্তে আস্তে বর্তমান যুগে তো অনেক আধুনিক ম্যাজিক বেরিয়ে গেছে। তো আধুনিক ম্যাজিক তো অনেকটা কি বলবো, অনেক বিজ্ঞান ভিত্তিক হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে, অনেক অ্যাপ নির্ভর ম্যাজিক হচ্ছে এখন। এবং আগামী দিনে আমার মনে হয় যত বিজ্ঞান এগোবে ম্যাজিকটাও তার সাথে সাথে এগোতে হবে। ম্যাজিক মানে 100% রিলেটেড উইথ মানে সায়েন্স। কেন? ধরুন বিজ্ঞান বলেছে যে কোনো জিনিস শূন্যে ভাসে না, ভাসানো যায় না, সেটা পড়ে যাবে নিচে। তো ভাসে না যখন এই ম্যাজিশিয়ানরা জানতে পারলো, তখন ম্যাজিশিয়ানরা ভাবলো না ভাসাতে হবে, তবেই এটা হচ্ছে আমার ম্যাজিক। তখন ম্যাজিশিয়ানরা শূন্যে মানুষকে ভাসাচ্ছে, শূন্যে অনেক কিছু জিনিসপত্রকে ভাসাচ্ছে। তাহলে বিজ্ঞান যদি না বলতো তাহলে কিন্তু আমরা ভাবতাম না যে শূন্যে ভাসানো যায়। এইরকম বিজ্ঞান ভিত্তিক ম্যাজিক প্রচুর আছে, বিজ্ঞানের ওপর নির্ভর করে আমরা করি। এবং বৈজ্ঞানিক ফর্মুলা নিয়েও বহু ম্যাজিক আছে, অনেক কেমিক্যাল ম্যাজিক, অনেক কিছু আছে আর কি। স্টিক, আমরা এটাকে ম্যাজিকের কেন বলি। তো একবার যখন চীন দেশে গেলাম, চীন দেশে গিয়ে তখন দেখছি এরকম ছড়ি নিয়ে অনেক বৃদ্ধরা ঘুরে বেড়াচ্ছে। তো আমার কেউ ঘামছে, তো আমি তো অ্যাজ এ ম্যাজিশিয়ান দেখে ভালো লাগলো না। আমি বললাম যে ওদের সাথে কথা বললাম যে এই যে স্টিকটা তুমি ঘামছো, তো এটা কিরকম লাগছে? বলছে খুব কষ্ট হচ্ছে গরমে। তখন তাদের সুবিধার জন্য আমি একটা ম্যাজিক করলাম, সেটা হচ্ছে বললাম 1, তাদের লাঠিটা নিয়ে 1, 2 and 3 বলা মাত্রই তখন সেই লাঠিটা ভ্যানিশ হয়ে গিয়ে পাখা হয়ে গেল। তখন তারা খুব খুশি যে এই গরমের মধ্যে পাখা দিয়ে হাওয়াও খাওয়া যাচ্ছে। খালি বক্স দেখা, এর মধ্যে একটা বেলুন দিয়ে, এখন তো বেলুন আমি দিইনি, খালি বক্স থাকে আর এই বক্সটার মধ্যে খোলা আছে, বেলুন দিয়ে দিই। তারপরে বেলুনটাকে ফাটিয়ে দিই। ফাটানোর পরে যেটা হয়, আমরা 1, 2, 3 বলি, 1, 2 and 3 বলা মাত্রই দেখা যায় যে তখন এখানে একটা পাখি চলে আসে। খালি বক্সটা মানে পাখি চলে আসে। এইরকম ইনস্ট্রুমেন্ট বিভিন্ন রকমের আছে, খরগোশ বেরোয়, কুকুর বেরোয়, এটা থেকে এইটা হয়। আচ্ছা, আচ্ছা স্যার, আপনার এখনকার মডার্ন জেনারেশন, হ্যাঁ, আপনি তো আগেও অনেক পুরনো করেছেন, তখনকার বাচ্চারা এখনকার বাচ্চারা ম্যাজিক ঠিক কিভাবে দিচ্ছে? তখন এন্টারটেনমেন্ট বলতে মানে খুব একটা বিশেষ কিছু ছিল না। তখন ম্যাজিক তো বিভিন্ন স্কুলে ম্যাজিক হতো, আমরা গিয়ে যখন ভিজিট করতাম এক কথাতেই বলতে হ্যাঁ ম্যাজিক করবেন, এবং আমরা করতাম। এখনকার বাচ্চাদের যে জিনিসটা হচ্ছে, এখনকার বাচ্চাদের স্কুল থেকেই খুব একটা ইন্টারেস্ট আমি দেখি না। কারণ এদেরকে যে একটু আনন্দ দেব বা যখনই যাই স্কুলগুলোর একটা বলতো পরীক্ষা ইত্যাদি ইত্যাদি, কিন্তু ছুটিও তো হয় স্কুলে বছরে, তো একটা দিনের জন্য যদি বাচ্চাদের এন্টারটেনমেন্ট দেওয়া যায় তাহলে ভালো হয়, কিন্তু সেটা কোনো স্কুল করে না। কোনো স্কুল মিনস আমি বলবো 99% স্কুলই করে না আর কি। কিন্তু বাচ্চাদের এই এন্টারটেনমেন্ট দেওয়াটা খুবই প্রয়োজন। আর এখন বাচ্চারা দেখুন বেশিরভাগই যার ফলে কি হচ্ছে, মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, বাইরে খেলাধুলার জগৎটা ওরা জানে না। ফুটবল এখনকার বাচ্চারা জানেই না যে ফুটবল খেলাটা কি, ডাঙ্গুলি খেলা, হ্যাঁ, এইসব গুলি খেলা, এগুলো এরা জানে না। এরা এখন মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। অথচ একটু মানে আনন্দের যে ম্যাজিক আছে, পাপেট শো আছে, নানা রকম জিনিস আছে, যেগুলো স্কুলে যদি একটা 6 মাস পরেও যদি একটা করে তাহলে বাচ্চারা একটু এন্টারটেইন হতে পারে, এক জায়গাতে হতে পারে, সেটা করে না আর কি।
তো এইটা আমি মনে করি যে এইটা বর্তমান যুগের বাচ্চাদেরকে এই সংস্কৃতি জগৎ থেকে পিছিয়ে নিয়ে চলে যাচ্ছে। সেটা আমরা করছি, বাচ্চারা তো নয়। না, এরাই মানে বড়রা, গার্জিয়ানরাও এখন বাচ্চাদের এই নাচ গান, তারপরে এটার থেকে বেশি এখন এই ক্যারাটে শেখাবো, সুইমিং এ দেবো, এর পেছনে দৌড়াচ্ছে সবসময় আর কি। তো এইটা তো নেই। আগে আরো একটা বলবো, সেটা হচ্ছে আগে পাড়ায় পাড়ায় না ফাংশন হতো। তখন কি হতো, পাড়ায় যারা গান টান শিখতো ওই 1 বছর ধরে তারা অপেক্ষা করতো যে ওই ফাংশনে আমি গান গাইবো। এখন এই ফাংশন গুলো পাড়ায় পাড়ায় এখন হয় না। গ্রামাঞ্চলে হয় কিন্তু শহরাঞ্চলে হয় না, এগুলো বন্ধ হয়ে গেছে। তো যার ফলে দেখবেন যে এই গান বাজনা এটাও আস্তে 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 মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে শহরাঞ্চলের দিক থেকে আর কি। আর ম্যাজিক একটা এমন সাবজেক্ট যেটা আপনি সব জায়গায় পাবেন না। গ্রামের পর গ্রাম চলে যাবে কিন্তু একটা ম্যাজিশিয়ান পাওয়া যায় না। কিন্তু সেই ম্যাজিকটাই আস্তে আস্তে পিছিয়ে পড়েছে আর কি। ন্যাশনালি কি এটা ডাইং আর্ট হয়ে যাচ্ছে? না, ইন্টারন্যাশনাল বিদেশে ম্যাজিকের ভীষণই চল আছে, এবং বিদেশে এতটাই চল আছে, ধরুন ছুটির দিন অনেকে গার্ডেনে বা কোনো ধরুন যেখানে ময়দান আছে এরকম জায়গাতে একটা দড়ি দিয়ে এরকম দিয়ে দিল, দিয়ে সেখানে কিছু ম্যাজিশিয়ানরা ওখানে ম্যাজিক শো করে আর কি, জাস্ট ওপেন, জাস্ট যেটা আমাদের এখানে মনে হবে মাদারিরা করছে, কিন্তু ওখানে কিন্তু খুব ভালো ভালো ম্যাজিশিয়ানরা এই জিনিসটা করে থাকে। কেউ টিপস দেয়, কেউ দেয় না, কিন্তু এটা ওদের একটা এন্টারটেনমেন্ট, যে না আমি নিজেরও ভালো লাগছে, অন্যকেও দেখাচ্ছি। এটা বিদেশে আছে। এবং আমাদের এখানে তো যদি আমি এখন মনে করুন না ভিক্টোরিয়ায় গিয়ে যদি এরকম করি, লোকেরা ভাববে বোধহয় হকার বা এরকম কিছু মাদারি নিয়ে করছে, লোকের দেখবেন ভিড়ভাড়টা হবে হয়তো, কিন্তু দেখবে একটু খারাপ চোখে আর কি, যেটা বিদেশে নয়। বিদেশে আমরা গেলে কি হয়, হয়তো কোনো প্রোগ্রামে গেলাম, গিয়ে 3 দিন প্রোগ্রাম নেই, তখন এই 3 দিন কোনো গার্ডেনেই প্রোগ্রাম ওরা অ্যারেঞ্জ করে দেয়, যে কোনো গার্ডেনে কিছু হচ্ছে, কোনো একটা ফাংশন হচ্ছে, কিছু হচ্ছে, বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম হয়। বিদেশে কিন্তু আমাদের দেশের তুলনায় বলবো অনেকটাই উঠে আছে, কিন্তু এখন আমাদের দেশেও ম্যাজিকটা অনেকটাই ওপরের দিকে আছে, এখন বিলুপ্তির পথে নেই। বাট যদি না করি এটা যেতে পারে। হ্যাঁ, কারণ এখন কি হচ্ছে, বার্থডে প্রোগ্রাম, আগে তো জন্মদিনে এত প্রোগ্রাম হতো না, কিন্তু এখন জন্মদিনে প্রচুর প্রোগ্রাম হয়। বার্থডেতে আমি নিজেই ধরুন প্রায় 30 দিনের মধ্যে 15, 20, 22 দিন আমি বার্থডে প্রোগ্রাম করে থাকি। তো অন্নপ্রাশন, মুন্ডন, মাথা মুন্ডন, পৈতে, বিভিন্ন অকেশনে আজকাল ম্যাজিক করা যায়, এটা ভাবে আর কি। এইটা হচ্ছে মানে এটা এই প্রোগ্রামগুলো ইদানিং একটু বেড়েছে, প্রচুর বার্থডে প্রোগ্রাম হচ্ছে। দেখুন আমার কাছে দাঁড়িয়ে, আমার কাছে একটা এমটি ক্রিস্টাল সিলিন্ডার আছে। আমার কাছে এমটি ক্রিস্টাল সিলিন্ডার, আমি এর মধ্যে 3টে রুমাল রেখে দিচ্ছি। এই রুমালটা হচ্ছে লাল রুমাল, এটা হচ্ছে লাল, এটা হচ্ছে হলুদ রুমাল, এটা হলো হলুদ, এটা হলো গ্রিন। 3টে রুমাল আমি এই ক্রিস্টাল সিলিন্ডারটার মধ্যে রেখেছি। রেখে এর একটা ঢাকনা আছে, এই ঢাকনাটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ম্যাজিকের একটা মন্ত্র করছি, গিলি গিলি গিলি, ফোকাস ফোকাস, টিং টিং ছট, অ্যাব্রাকাডাব্রা, স্যামসালাবিন চা। দেখুন 3টে রুমাল ভ্যানিশ হয়ে গিয়ে ধন্যবাদ জাদুকর অজয়। ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট।